আজকে আপনাদের সামনে আমি নতুন একটি শিক্ষণীয়মূলক ভিডিও নিয়ে আসলাম, একটি শর্ট স্টোরি নিয়ে আসলাম। আশা করি আপনারা গল্পটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি যেই কাজটা করুন না কেন সেই কাজটাকে আপনি প্রয়োজন মোতাবেক মূল্য দিয়ে করবেন, নিজের প্রয়োজন মনে করে আপনি করবেন। আপনাকে যখন কোনো ব্যক্তি কোনো একটি কাজ দিবে তখন সেই কাজটিকে আপনি নিজের মনে করে তখন কাজটি করবেন। কারণ অনেক সময় দেখা যায় আমরা যখন কাউকে কাজ দিই বা কোনো ব্যক্তি যখন আমাদের কাজটা করে দেয় তখন সেই কাজটা কিন্তু সে নিজের মতো করে দেয় না, বরং তার ইচ্ছা মতো সেই কাজটি করে। সেটা কিন্তু ঠিক না। তো যাই হোক, আজকে আমি আপনাদের সামনে নতুন একটি শর্ট স্টোরি নিয়ে হাজির হলাম। আশা করি ভালো লাগবে। এই গল্পটার শুরুতেই আমরা একজন দেখতে পাই, একজন দক্ষ রাজমিস্ত্রি তার মালিকের কাছ থেকে অবসর নিতে চাইল। তার মালিককে গিয়ে বলল যে তিনি রাজমিস্ত্রির কাছ থেকে তিনি অবসর নেবেন। তখন তার মালিক বলল, তুমি অবসর নিবা ভালো কথা, তবে একটি কাজ করো, যদি তোমার হাতে সময় থাকে তাহলে তুমি আমাকে আরেকটি কাজ করে দাও, অর্থাৎ আরেকটি বাড়ি তুমি আমাকে বানিয়ে দিবে। কারণ যেহেতু তুমি কাজ থেকে অবসর নিবে, তাই আমি চাচ্ছি তুমি শেষবারের মতো এই কাজটি আমাকে করে দেবে। তখন সে রাজমিস্ত্রি খুশি মনে উত্তর দিল যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু আমি এই কাজ থেকে অবসর নিব, রাজমিস্ত্রি থেকে আমি অবসর নিব, সেহেতু আমি আপনার এই কথাটা রাখলাম এবং আপনার এই কাজটা আমি করে দিব। তখন সেই মালিক ওই রাজমিস্ত্রিকে বলল যে তুমি আমাকে একটা ঘর বানিয়ে দিবে, যে কথা সেই কাজ। তখন সেই রাজমিস্ত্রি আস্তে আস্তে করে ওই ঘরটি বানিয়ে দিলেন। তবে বানানোর আগে তিনি যখন কাজটি কমপ্লিট হলো, তবে যিনি যে কাজটা করছেন সেই কাজটি কিন্তু তিনি মন মতো করে নেন। কারণ খুশির ঠেলায় বা আবেগের ঠেলায় তিনি কাজটাকে কোনো মতে প্রপারভাবে না করে কোনো মতে কাজটি করে দিলেন। কাজ শেষ হওয়ার পর আমরা দেখতে পাই সেই মালিক ওই ব্যক্তিটিকে, যে বাড়িটি বানিয়েছিল সেই বাড়ির চাবিটি ওই ব্যক্তির হাতে তুলে দিয়ে বলে যে তুমি তো সবসময় আমার কাছে থাকতে, আমার সাথে কাজ করতে, তাই আমি তোমাকে এই বাড়িটা উপহার দিলাম, গিফট হিসেবে তোমাকে আমি দিয়ে দিলাম, এই নাও বাড়ির চাবি। যখন সেই চাবিটি ওই রাজমিস্ত্রির হাতে দিয়ে দিল, তখন সে রাজমিস্ত্রি ভাবতে থাকলো, হাই, যদি আমি এই কথাটা আগে জানতাম যে এই বাড়িটি আমি আমার জন্য তৈরি করতেছি, তাহলে এই কাজটাই হয়তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ একটি কাজ। আমি কি করলাম, এই বাড়িটা করতে গিয়ে তো আমি তেমন কোনো গুরুত্ব দেইনি, আমি তো কোনো মতে বাড়িটি করে ফেললাম। যদি জানতাম যে বাড়িটা আমার হবে, তাহলে সেই বাড়িটা হতো আমার সবচেয়ে ভালো কাজ, আমার জীবনের যতগুলো কাজ করেছি তার মধ্যে শ্রেষ্ঠ একটি কাজ হতো এই বাড়িটা। তখন সে আফসোস করতে লাগলো। মোরাল অফ দ্য স্টোরি, এই গল্প থেকে আমরা শিখতে পারলাম যে যখন আপনাকে কেউ কাজ দিবে তখন সেই কাজটি নিজের মনে করে দিবেন। কারণ আপনি জানেন না, যদি সুন্দর করে কাজটি প্রপারভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন। তাহলে আসুন আমরা এই গল্পটি থেকে কে কি শিখতে পারলাম কমেন্ট করে জানাবেন। আজকের মতো করে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।